আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। এই সময় না দিলে সারা দেশে অবরোধের হুমকি জুলাই যোদ্ধাদের। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে সরকার, আশা বিএনপির। বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোয় সাধুবাদ জানালেন মির্জা ফখরুল। দেশের স্বার্থে শুল্ক কমানোর কাজ করেছে সরকার বললে নিরাপত্তা উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জন হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টার। এবং ৩৩ জুলাই হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। দ্রোহযাত্রার নামে মানুষের ঢল, ঘোষণা আসে অসহযোগ আন্দোলনে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা বলে উল্লেখ করেন তিনি। গতরাত ১২টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম। তিনি লিখেছেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথ সুগম করায় সবাইকে ধন্যবাদ জানান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়ার একটি কপি প্রধান ৩টি রাজনৈতিক দল বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে তাদের মতামত দেওয়ার জন্য। এদিকে ৩৬ জুলাই বা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ না দিলে সারা দেশে অবরোধের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে বলেও জানান জুলাই গণ অভ্যুত্থানের এই যোদ্ধা। শহীদদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে ৩ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রিপোর্ট আদ্দিন সচিবের। কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতনের আন্দোলন ২৪-এর গণ অভ্যুত্থানের এক বছরেও জুলাই সনদ না হওয়ায় ক্ষুব্ধ জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এই দেশকে ভালোবেসে এই দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আর আপনারা আমাদের সেই সনদ নিয়ে তাল বাহানা শুরু করছে। জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা বলেন, এতদিনেও জুলাইয়ের আইনি বৈধতা দিতে না পারাটা অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা। যারা উপদেষ্টা পরিষদে আছে, আমাদেরকে জুলাইয়ের স্বীকৃতি, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ দিতে তাদের ১টি বছর পার হয়ে গিয়েছে। এখন পর্যন্ত তারা জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিতে পারে নাই। ৩ তারিখে একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এই সব রাজনীতি করতে দেয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা বেচে দেই নাই। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের। এ সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, জুলাই ঘোষণাপত্র দেওয়ার শেষ সময় ৩৬ জুলাই বা ৫ আগস্ট না হলেই সারা দেশে অবরোধ। ৫ আগস্ট তথা ৩৬ জুলাই পর্যন্ত আমরা দেখব, যদি জুলাইয়ের ঘোষণাপত্র সনদ জারি না হয় তাহলে ৬ আগস্ট তথা ৩৭ জুলাই থেকে সারা বাংলাদেশ অবরোধ হবে ইনশাআল্লাহ। জুলাই কোনো রাজনৈতিক দলের নয় জানিয়ে তারা বলেন, জুলাইয়ের আসল মালিকানা শহীদ পরিবারের। জুলাইয়ের আহত, জুলাইয়ের যোদ্ধারা। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়া থাকছে না বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ও রাজনৈতিক দলগুলোই ঠিক করবে জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে হবে। তবে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে পরবর্তী সংসদের জন্য রেখে দিলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি থাকবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরিতে এক টেবিলে বসে রাজনৈতিক দলগুলো। ৫ মাস ধরে ৩ ডজন দলকে সহমতে আনার চেষ্টা করে ঐকমত্য কমিশন। পাশাপাশি বসেই সংস্কার ইস্যুতে তর্ক বিতর্ক করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বাংলাদেশে আমরা ৫৩ বছরে
30টা রাজনৈতিক দল বসে সংবিধান নিয়ে কথা হয়েছে, তার কি উদাহরণ আছে? ঐতিহাসিক ঘটনা, এবং এইরকম সুযোগ কিংবা এইরকম চিন্তা হয়নি। গত 3 জুন থেকে শুরু হয়ে 23 দিন চলে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। 31 জুলাই পর্যন্ত চলা আলোচনায় মৌলিক সংস্কারের 19টি প্রস্তাবে ঐকমত্যে পৌঁছালেও ভিন্নমত রয়েছে 9টিতে। ঐকমত্যে আসার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ করছে কমিশন। তবে প্রশ্ন উঠেছে সনদের আইনি ভিত্তি নিয়ে। কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন হবে তাও স্পষ্ট নয়। যদিও বাস্তবায়নের জন্য গণভোট ও গণপরিষদ নির্বাচন সহ 6 সুপারিশ ছিল কমিশনের। একটা বড় বিষয়ের কিছু অংশ কেউ বলছেন অধ্যাদেশের মধ্যে দিয়ে করুন, কিছু অংশ পরবর্তী সংসদের জন্য রেখে দিন। তাহলে আপনি সেপারেটটা করবেন কি করে, ঠিক কোন জায়গায়? আর আমরা সেন্টিমেন্টের জায়গাটা বুঝতে চেয়েছিলাম। রাজনৈতিক দলগুলো যদি ওভারওয়েলমিংলি আমাদেরকে বলে দিত, যেটা হয়নি। আমরা 6টা অপশন দিয়েছি, তো এখন রাজনৈতিক দলগুলোকেই বেছে নিতে হবে যে পরবর্তী সংসদ করবে, নাকি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব, নাকি গণভোট করব, নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একত্রে নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। তবে পরবর্তী নির্বাচিত সংসদের উপর না চাপিয়ে মৌলিক সংস্কারগুলো আগেই বাস্তবায়নের তাগিদ কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের। পরবর্তী সংসদের জন্য করা মানে অনেকটা পরবর্তী সংসদের জন্য কতগুলো এজেন্ডা তৈরি করা হয়। স্বৈরাচারী ব্যবস্থা যদি আমরা অবসান করতে হয় তাহলে এই সংস্কারগুলো অপরিহার্য। তা না হলে কিন্তু আমাদের সে ঝুঁকি থেকে যায় যে স্বৈরাচার আবার ফিরে আসা। রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আলোচনার প্রক্রিয়াটা শুরু করতে হবে যে কীভাবে বাস্তবায়িত হবে, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আছে, এক জায়গায় আসার চেষ্টা করতে হতে পারে। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হিসেবে সেটা কিন্তু আমাদের টার্মস অফ রেফারেন্সে নেই। সনদে বাস্তবায়ন প্রক্রিয়া থাকার কোনো কারণ নেই। সনদের বিষয় হচ্ছে অঙ্গীকার, যে আমরা সকল রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য এই অঙ্গীকার করছি যে আমরা এই জিনিসগুলো করব, এগুলো প্রোটেক্ট করব এবং এগুলি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। বাস্তবায়ন প্রক্রিয়ার প্রসঙ্গটা আমরা তখনই উত্থাপন করার সুযোগ পাব যখন আমরা একটা জাতীয় সনদের জায়গায় উপনীত হব। তাদের মতে সনদের আইনি ভিত্তি বা সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া যাই হোক, জনগণের কাছে দেয়া অঙ্গীকার থেকে পেছানো সহজ হবে না রাজনৈতিক দলগুলোর। এই অঙ্গীকার তো মানে ধরেন একটা সাদা কাগজে সই করা নয়, এই কাগজটার রক্তের উপর দাঁড়িয়ে আছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে সমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক কমানোর সাফল্যে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অংশ নিয়ে শোক, ক্ষোভ আর অপ্রাপ্তির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমাদের শহীদ সন্তানরা এই দেশের গর্ব, এই দেশের সাহস, এই দেশের অহংকার। সেই অহংকারকে আপনারা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন না। এতে বিএনপি নেতারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি, তাদের আকাঙ্ক্ষা পূরণই বিএনপির অঙ্গীকার। এ সময় মির্জা ফখরুল বলেন, মার্কিন সরকারের 15% শুল্ক হ্রাসের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। এবার প্রতিশ্রুতি মতো নির্বাচন দেয়াই সরকারের মূল অগ্রাধিকার। ছাত্র জনতা যেভাবে গুলির মুখে দাঁড়িয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেভাবেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় ক্রাইসিস পারে। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই,
এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? অন্যদিকে শহীদদের স্মরণে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তারিখ ঘোষণা হলেও সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে জনমনে নানা শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে তো গড়িমসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না, এটা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না, আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। সংস্কার নিয়ে যারা বিএনপিকে নানাভাবে আক্রমণ করছে তাদের অনেককেই 5 আগস্টের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি বলেও দাবি করেন মির্জা আব্বাস। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। কোনো কৃতিত্ব নেয়ার জন্য নয়, দেশের স্বার্থে মার্কিন শুল্ক কমাতে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক আলোচনায় একথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য বিশ্বজুড়ে শুল্ক আরোপ করেছে, আর সেই পাল্টা শুল্ক কমাতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনা সহ মার্কিনীদের বাণিজ্য ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য কিছু সুবিধাও দিতে হয়েছে। পরবর্তীতে নির্বাচিত সরকার চাইলে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে, এমন সুযোগ এখানে উন্মুক্ত রয়েছে বলেও জানান ডক্টর খলিল। আমরা দেশের স্বার্থ পুরোটাই রক্ষা করেছি। আগামী নির্বাচিত সরকার সে তো কয়েক মাসের মধ্যে আসবেন, তারা যদি মনে করেন এটা আমাদের স্বার্থে হয়নি তা বাতিল করে দিতে পারেন। খসড়া চুক্তি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয় না, সে ধরনের রীতি নেই, এটা একটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। তবে এই চুক্তি যখন সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ক্লিয়ার করা হবে, এইটা স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে, তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে এটা জনসমক্ষে যাতে প্রকাশ করা যায় সেই রিকোয়েস্ট আমরা তাদেরকে করব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর দুদেশের যৌথ বিবৃতি আসবে, এতে সব বিষয়ে জানানো হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তারা এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই। আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান, আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবেন শেখ হাসিনা, তা কেই বা জানত? ৩৩ জুলাই হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। নানা ষড়যন্ত্র, দমন নিপীড়ন মাথায় নিয়ে আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেয়ানো হয়েছিল। এতে দ্রোহের আগুনে জ্বলে ওঠে মুক্তিকামী জনতা। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহ যাত্রা সেদিন কাঁপন ধরিয়ে দেয় স্বৈরাচারের মসনদে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত, গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। তখন আলোচনায় বসার আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ছাত্র জনতা। স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র হাজারো মানুষ। সরকার শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। ৬ সমন্বয়ক জানান, চাপ প্রয়োগ করে ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে মুক্তির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন।
এতে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা এবং ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার বিষয়টি জোরপূর্বক বলে উল্লেখ করেছেন তারা। সহিংসতার ঘটনায় বিচার চেয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক কর্মীরা দ্রোহযাত্রাতে যোগ দেয়। ধানমন্ডিতে শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। রক্তের মূল্য দিতেই হবে, তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, তা কখনোই হতে পারে না। এ সময় ঘোষণা আসে ৪ আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের। ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবলই একটি সংখ্যা নয়, এর মাঝে আছে হাজারো শহীদের আত্মত্যাগ আর বিভৎস এক সময় যেখানে রক্তে লেখা আছে সাহসিকতার গল্প। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থান করেছে জনগণ, এর পেছনে কোনো মাস্টার মাইন্ড কিংবা তথাকথিত বিশেষ গ্রুপের নেতৃত্ব ছিল না বলে মন্তব্য করেছেন লেখক ফরহাদ মজহার। ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিষয়ে আলোচনা ও ভাবগানের আসরে তিনি একথা বলেন। ফরহাদ মজহার বলেন, জুলাই ঘোষণাপত্র জনগণের অধিকার। গণ অভ্যুত্থানের পর তাৎক্ষণিকভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বলেও জানান তিনি। অভ্যুত্থানটা করেছে জনগণ, এখানে কোনো মাস্টার মাইন্ড ছিল না, কোন তথাকথিত বিশেষ কোন গ্রুপের নেতৃত্ব ছিল না। কুড়িগ্রামের নাগেশে ডায়নার পাড় স্কুলের জমি বিক্রি করার অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরই মধ্যে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে স্থানীয় প্রশাসনে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। কুড়িগ্রাম প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ডায়নারপাড় স্কুলের নামে 89 শতক বরাদ্দ থাকলেও মাত্র 20 শতক জমিতে চলছে স্কুলের শিক্ষা কার্যক্রম। অভিযোগ উঠেছে, স্কুলের অবশিষ্ট জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক। শাহাবুদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির করা লিখিত অভিযোগে বলা হয়েছে, মন্তাজ আলী, মফিজুর রহমান ও শাহজাহান আলীর কাছে স্কুলের ওই জমি বিক্রি করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। স্থানীয় অনেকের অভিযোগ, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্কুলের নামে 47 শতক জমি আত্মসাৎ করেছেন। অভিযোগ করছি, প্রথম টিএনও স্যারের কাছে করছি, ডিসি স্যারের কাছে করছি, কিন্তু এর কোনো ফলাফল কোনো বিচার পাই নাই। শাহাবুদ্দিন যে অভিযোগ দিল গ্রামের জমি বিক্রি করছে বলে শাহাবুদ্দিন অভিযোগ দিয়েছে, এর কোনো প্রতিক্রিয়া নাই এ পর্যন্ত। বিষয়টির এখনো কোনো সুরাহা না হওয়ায় হতাশা জানান অভিযোগকারী। ডিসি স্যারের কাছে অভিযোগ দিলেন, টিএনও অফিসে অভিযোগ দিছি, মাধ্যমিক স্যারের কাছে অভিযোগ দিছি, এর কোনো আমি ফলাফল পাই নাই। আমি চাই নিজ বিচার। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। তার দাবি, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। একটা প্রতিষ্ঠানের দোষ ত্রুটি থাকবে, কিন্তু একেবারে আজ একটা কাল একটা পশুকটা তসুকটা, এটা 2004 সাল থেকে 25 সাল বসছে না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অনেক কিছু করছে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু এখনো ধ্বংস হয় নাই, বা সেই লোকগুলি এখন ধ্বংস হয় নাই। একজন তারা চাকরি শেষ হয়ে যায়, অবসরে চলে যায়, টাকা ঢুকে পায়, চলছে, এইভাবে চলছে। এদিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস। ডায়নারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি অবৈধভাবে বিক্রির একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে আমি প্রতিষ্ঠানে তদন্ত করেছি এবং তদন্ত প্রতিবেদনটি আমাদের যথাযথ কর্তৃপক্ষ এবং আমাদের জেলা শিক্ষা অফিসার বরাবর অলরেডি প্রেরণ করেছি। 2 দশকের বেশি সময় আগে ডায়নারপাড় স্কুলের নামে 89 শতক জমি দান করেন এসাহাক আলী গং। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে খেলার খবর। ওভাল টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে 52 রানে এগিয়ে আছে ভারত।
দুই দলের 16 উইকেট হারানোর দিনে আগে 6 উইকেটে 204 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে আর মাত্র 20 রান যোগ না হতেই অল আউট ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের দলের বিপক্ষে বাজবল খেলা শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি এবং বেন ডাকেট যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হয়েছিল ম্যানচেস্টারের মতো ওভালেও বোধহয় এক ইনিংসের বেশি ব্যাট করতে চায় না অলি পোপের দল, কিন্তু স্বাগতিকদের স্কোর বড় করতে দেননি মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। তারা দুজনেই 4টি করে উইকেট তুলে নিলে 247 রানে থামে ইংল্যান্ড। ভারতের চেয়ে মাত্র 23 রানে এগিয়ে শেষ হয় তাদের প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 64 রান করেন ক্রলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দ্বিতীয় দিন শেষে 2 উইকেটে 75 রান তুলেছে ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। এই সময় না দিলে সারা দেশে অবরোধের হুমকি জুলাই যোদ্ধাদের। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে সরকার, আশা বিএনপির। বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোয় সাধুবাদ জানালেন মির্জা ফখরুল। দেশের স্বার্থে শুল্ক কমানোর কাজ করেছে সরকার বললেন নিরাপত্তা উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জন হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টা। এবং 33 জুলাই হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। দ্রোহযাত্রার নামে মানুষের ঢল, ঘোষণা আসে অসহযোগ আন্দোলনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ।